আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। এআই দিয়ে বানানো এই মেয়েগুলো, বাস্তব জগতে এদের কোনো অস্তিত্ব নেই। এআই দিয়ে বর্তমানে মেয়েদের উলঙ্গ ছবি বানানো হচ্ছে। এআই দিয়ে তৈরি করা মেয়েদের নাচ গান আরও ইত্যাদি বর্তমানে তৈরি হচ্ছে। সত্যিই বর্তমান যুগ এতটাই উন্নত যে মানুষ বুঝতে পারছে না এই যে মেয়েগুলো তারা সত্যিই নাকি মিথ্যা। যেমনভাবে একজন যুবক মেয়েদেরকে দেখে আকর্ষণীয় হয়ে যায়, তার মনে কামনা বাসনা তৈরি হয়, একই রকমভাবে এআই মাধ্যমে বানানো মেয়েদেরকে দেখে যুবকদের মনে কামনা বাসনা তৈরি হয়। তাদেরকে দেখে আনন্দের সুখ নেয়, পাপের জগতে হারিয়ে যেতে চায়। তো কথা হচ্ছে, এগুলো আপনাদেরকে আমি কেন শোনাচ্ছি? বর্তমান জামানায় এআই উন্নত হচ্ছে, আগামীতে এত উন্নত হবে যার মাধ্যমে সিনেমা থেকে শুরু করে সমস্ত রকম ভালো এবং খারাপ কাজ তার মাধ্যমেই দেখা যাবে। ইসলাম ধর্ম বলে কোনো মেয়েদের দিকে তাকানো যাবে না। যদি কোনো মেয়েদের দিকে তাকানো হয় তাহলে এটা একটি পাপের কাজ। ইসলাম ধর্ম এটা বলেছে বাস্তব মেয়েদের জন্য, কিন্তু এআই এর জন্য ইসলাম কি বলে? এরা তো বাস্তব নয়, তাহলে কি দেখা পাপ হবে না? ইসলাম কি বলে এ বিষয়ে? এসবের পেছনে সময় দিলে কি গুনাহ হবে না? বিস্তারিত জানাবো, দেখতে থাকুন। দেখুন, মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে জানিয়ে দিয়েছেন, মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় আল্লাহ তাদের কাজ সম্পর্কে খুবই অবহিত। এই আয়াত বাস্তব মেয়েদের দেখার জন্য যেমন প্রযোজ্য, তেমনি এআই মেয়েদেরকে দেখার জন্যও প্রযোজ্য হবে। যেমনভাবে বাস্তব মেয়েদেরকে দেখার পরে উত্তেজিত হয়, ঠিক একই রকমভাবে এআই মেয়েদেরকে দেখে উত্তেজিত হলে আপনার দৃষ্টিকে হেফাজতে রাখতে হবে এবং লজ্জাস্থানেরও হেফাজত করতে হবে। যদি এআই দেখে আপনার দৃষ্টি এবং লজ্জাস্থান হেফাজত না করতে পারেন, তাহলে এআই বানানো মহিলা বা বিভিন্ন রকম তাদের নাচ গান সেগুলো দেখাও যাবে না, হারাম হবে। যদিও বা তারা বাস্তবে কোনো মেয়ে নয়, তবুও তাদেরকে দেখা যাবে না, কারণ তার মাধ্যমে আপনি উত্তেজিত হচ্ছেন, আপনার মস্তিষ্ক বিকৃত হচ্ছে এবং আপনি পাপের দিকে এগিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চোখের জেনা হলো দেখা, কানের জেনা হলো শোনা, জিহ্বার জেনা হলো বলা, হাতের জেনা হলো ধরা, পায়ের জেনা হলো হাঁটা এবং মন কামনা ও আশা করে, আর যৌনাঙ্গ তা সত্য বা মিথ্যা করে। এই হাদিস থেকে জানা যায় মানুষের দৃষ্টি গুনাহের একটি সূত্র। এআই মেয়ে যদি অশ্লীলতা ছড়ায় বা এমন ভঙ্গিমায় থাকে যা দৃষ্টিকে ফিতনার দিকে নিয়ে যায়, তাহলে তা চোখের জেনার মধ্যে শামিল হবে। এআই মেয়েদের মধ্যে কি কি সমস্যা রয়েছে? নাম্বার 1, অশ্লীলতা ছড়ানো। অধিকাংশ এআই মেয়ে অর্ধ উলঙ্গ বডি দেখানোর মতো করে তৈরি করা হয়, এটি চোখের জন্য ফিতনা। নাম্বার 2, মনের কামনা জাগ্রত করা। এগুলোর উপস্থাপন এমনভাবে হয় যাতে মনে কামনা বাসনা জাগে। নাম্বার 3, আসক্তির সৃষ্টি। যারা বারবার এসব দেখে তারা বাস্তব সম্পর্কের চেয়ে কল্পনাকেই প্রাধান্য দেয়। নাম্বার 4, হায়া নষ্ট করা। এআই গার্লস দেখার কারণে অন্তরের লজ্জা ধ্বংস হয়ে যায়। এআই গার্লস দেখা অনেকটা ভার্চুয়াল ব্যভিচারের মতো। গবেষণায় দেখা গেছে একটা মানুষকে একাকিত্বতে ডুবায়, মানসিক দুর্বলতা তৈরি করে, বাস্তব নারীদের প্রতি সম্মান কমায়, বিয়ের আগ্রহ কমে যায় এবং খারাপ ছবির দিকে এগিয়ে যায়। এআই দিয়ে বানানো এইসব জিনিস শয়তানের একটি হাতিয়ার। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। যে শয়তানের পদাঙ্গ অনুসরণ করে নিশ্চয় সে অশ্লীলতা ও অন্যায় কাজের আদেশ করে। এআই গার্লস দেখা, তারপর তাদের কল্পনা, অতঃপর নিজেকে কল্পনার মধ্যে হারানো, এগুলো শয়তানের ধাপে ধাপে গুনাহের দিকে নিয়ে যাওয়ার কারণ হতে পারে। সাহাবীদের সতর্কতা। সাহাবীগণ দৃষ্টি সংযত রাখার বিষয়ে অত্যন্ত কঠোর ছিলেন।
তার রাস্তার পাশে চোখ নামিয়ে হাঁটতেন যাতে নারীদের দিকে না তাকাতে হয়। আজ আমাদের সমাজে যখন নারীর প্রতিচ্ছবি ডিজিটালভাবে চোখে ঢুকে পড়ে, তখন সেটা হোক বাস্তব কিংবা কৃত্রিম, দৃষ্টি সংযত রাখতেই হবে। এখন যারা বলে আমি কেবল দেখি, এসব খারাপ কিছু করি না, তাদের জন্য মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুমি সে বিষয়ে অনুসরণ করো না যার কোনো জ্ঞান তোমার নেই। নিশ্চয় কান, চোখ ও অন্তর এই সব কিছুর জবাবদিহি করতে হবে। আমরা চোখ দিয়ে যা দেখি তার জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতেই হবে। এআইয়ের মাধ্যমে শয়তান যে ফিতনা তৈরি করে তা থেকে বাঁচার উপায় কি? নাম্বার 1, আল্লাহ ভীতি বাড়ানো। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা অন্তরে গেঁথে রাখা। নাম্বার 2, নিয়মিত নামাজ। নামাজ দৃষ্টি ও চিন্তা শুদ্ধ রাখে। নাম্বার 3, ভালো বন্ধুত্ব। যাদের সঙ্গে বসলে এসব থেকে দূরে থাকা যায় তেমন বন্ধুত্ব করা। নাম্বার 4, অশ্লীলতা পরিহার। ফোনে, ল্যাপটপে, ইন্টারনেটে ফিল্টার রাখা। নাম্বার 5, বিবাহের প্রতি আগ্রহ। বিবাহই উত্তম বিকল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে বিয়ে করতে সক্ষম সে যেন বিয়ে করে, কারণ তার দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। এআই গার্লস বা কৃত্রিম নারী চরিত্র দেখা অনেক সময় গুনাহের সরু ধাপ হয়, যদিও বা তারা বাস্তবে নেই, কিন্তু নাফস এবং চোখের ওপর তাদের প্রভাব বাস্তবেরই মতোই। ইসলাম আমাদের দেহ, মন, চোখ এবং আত্মাকে পবিত্র রাখার আদেশ দিয়েছেন, তাই এসব থেকে দূরে থাকা উচিত। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যারা এগুলো থেকে নিজেকে নির্দোষ ভাবেন তারা ভুল ভাবছেন, কারণ ইসলাম শুধু কাজের ওপর নয়, নিয়তের ওপরও বিচার করে। কল্পনার ব্যভিচার, চোখের জেনা, অন্তরের কামনা সব কিছুই আল্লাহর কাছে জবাবদিহির বিষয়। শেষ কথা, প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু সেটার দাস হবেন না। এআই আমাদের জন্য এক উন্নত পথের পথিক, সেটাকে ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। যার মাধ্যমে অনেক উপকার হচ্ছে সেদিকে আমাদের চোখ রাখতে হবে, আর এআই থেকে খারাপ যেগুলো হচ্ছে সেগুলোকে বর্জন করতে হবে, এটা আমাদের দায়িত্ব। ইসলাম আমাদের চোখ, মন ও চরিত্র রক্ষার শিক্ষা দেয়। তাই এআই গার্লস দেখা থেকে নিজেকে বিরত রাখা এটা শুধু পাপ থেকে বাঁচার উপায় নয়, বরং আত্মা শুদ্ধির পথও। হে আল্লাহ আমাদের চোখ ও অন্তর হেফাজতের তৌফিক দান করুন, আমিন।